গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই জানাই তোমাদেরকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। কোথায়? গ্রামের মধ্যে। দেখো চারদিকে হেভি ঠান্ডা, চারদিকে প্রচুর ঠান্ডা। ফার্স্টে ভেবেছিলাম এত ঠান্ডা হবে না, কিন্তু এই মুখ টুপি টুপি দিয়ে একেবারে ঠান্ডায় ঠান্ডায় বেরিয়েছি আমরা। গুড মর্নিং বন্ধুরা, আজকে বছরের প্রথম দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। তো বছরের শুরুটা আমরা একটু অন্যভাবে করছি। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে আজকে গ্রাম দেখব বলে, এবং আমরা অনেকটা ভিতরের দিকে চলে এসেছি এবং দেখতেও পাচ্ছি, তোমরাও দেখো পাশে কি সুন্দর সর্ষে ক্ষেত। ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সারা বছর সবার ভালো যাক। বছরের প্রথম দিন বাড়িতে বসে থাকতে আর কার ভালো লাগে, তাই ভাবলাম বছরের প্রথম দিন কোথায় ঘুরে আসা যাক। তাই নতুন বছরের একেবারে প্রথম দিনের ভোর ভোর উঠে আমরা বেরিয়ে পড়লাম একটু নতুন কোথাও ঘুরে আসার জন্য। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু ঘুম থেকে উঠে যখন বাইক নিয়ে বাইরে বেরোলাম, তখনই হাড় কাঁপানো ঠান্ডায় আমাদের হাত পা প্রায় অবশ হয়ে এলো। কিন্তু গ্রামের গাছপালায় ঘেরা রাস্তা, আর রাস্তার দুই দিকে দূর দূরান্ত পর্যন্ত শাক সবজি ফসলের চাষ, সরিষা, সবজি ও অন্যান্য ফসলের ক্ষেত দেখতে দেখতে এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। তারপর অনেক ভেতরে আমরা গেলাম এবং সেখান থেকে ফেরার সময় রাস্তার ধারে অবশেষে এক কাপ গরম গরম চা খেয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম। হাই, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে প্রথমেই জানাবো হ্যাপি নিউ ইয়ার। আর বছরের প্রথম দিন আমরা যাব এখানে বাণীপুর মেলা। কিভাবে যাব, কোথায় যাব, ভিডিও দেখতে থাকো। বেরিয়ে পড়লাম আবার কোথাও থেকে ঘুরে আসার জন্য। তো হাবড়া স্টেশনের পাশেই চলছে বাণীপুর লোক উৎসব। হাবড়ার পাশে বাণীপুরে ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়েছে বাণীপুর লোক উৎসব। প্রত্যেক বছরই এই সময়ে বাণীপুর উৎসব শুরু হয়। স্টেশনের 2 নম্বর রেলগেট থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট, বা ভ্যানে গেলে মাত্র 10 টাকায় 5 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই বাণীপুর লোক উৎসবে। আর গাড়ি বা বাইক নিয়ে গেলে এই মেলায় ঢোকার ঠিক আগেই একটা বড় মাঠে বাইক বা গাড়ি রাখার জন্য স্ট্যান্ড রয়েছে। বাইক রাখার জন্য 30 টাকা এবং গাড়ি রাখার জন্য 50 টাকা। ঠিক এর সামনে থেকেই শুরু হচ্ছে বাণীপুর মেলা। এই মেলাটি অনেক বড়। এই স্ট্যান্ড থেকে বেরোনোর পরেই রাস্তার দুধারে দেখা যাবে বিভিন্ন রকমের খাবারের ও নানা রকমের জিনিসপত্রের দোকান। তবে খুব সুন্দরভাবে এই মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রদর্শনী, হস্তশিল্প, বিভিন্ন রাইড, খাওয়া দাওয়ার দোকানপাট, বিভিন্ন অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা মাঠে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রথমেই আমরা দেখতে পেলাম বিজ্ঞান প্রদর্শনী। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে আরও নানান রকমের বিজ্ঞানের বিষয়ভিত্তিক মডেল তৈরি করে দেখানো হয়েছে। এর ঠিক একটু পরেই রয়েছে কৃষি প্রদর্শনী। তো এই কৃষি প্রদর্শনীতে চাষিরা বিভিন্ন ধরনের চাষবাস করেন, তার মধ্যে সবথেকে ভালো জিনিসগুলো এখানে প্রদর্শনীতে রাখা হয়েছে। এবং তারপরে রয়েছে হস্তশিল্প মেলা। এখানে সবাই নিজের হাতের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে এসেছে এবং সেগুলি বিক্রি করছে। আমরাও সেগুলো খুব ভালো করে দেখলাম এবং তার মধ্যে যেটা আমাদের পছন্দ হলো সেটা আমরা কিনে নিলাম।
এরপরে ঠিক মেলা থেকে বেরিয়ে পরের যে মাঠটা রয়েছে সেখানে রয়েছে চিকিৎসা বিষয়ক প্রদর্শনী এবং তার পাশের গেট দিয়ে রয়েছে বিভিন্ন রাইড, ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের খাবারের জিনিস তো রয়েছে, টক ঝাল মিষ্টি সব ধরনের খাবারের দোকানই এখানে আছে। আর শীতকালে পিঠে থাকবে না তাই কি হয়, আমরাও অল্প করে কিছু খেয়ে নিলাম। আজকে বছরের প্রথম দিনে আমরা পিকনিক করছি, তো তন্দুরি চিকেন হবে, আরও অনেক কিছু আছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এবং সাথে আমাদের বনফায়ার পার্টি চলছে। পার্টি যদি এখনো শুরু হয়নি, সবে আগুনটা ধরানো হয়েছে, হালকা হালকা ঠান্ডা আছে, তো বেশ ভালোই লাগছে এখানে বসতে। আর পার্টি হবে একটু পরের থেকে হবে। এখানে বনফায়ারের মধ্যে তন্দুরি চিকেন হবে এবং সাথে মিউজিক তো অবশ্যই হবে। দারুণ লাগছে, খুব ভালো লাগছে। পরে আবার যখন আঙুর দিয়ে যাবে তখন একবারে আজকের ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক, শেয়ার, কমেন্ট করবে।